চলো, প্রায় 1 ঘন্টা সময় কাটালাম আমরা এখানে। লেকটা ঘুরলাম, এখান থেকে নাতুলা হচ্ছে 18 কিলোমিটার। ঠান্ডা লাগছে কি, রোদ্দুরটা আছে কিন্তু ঠান্ডাটাও ভালো লাগছে এখন। ঠান্ডা, অসাম ওয়েদার, লোকেশনটা দুর্দান্ত, লেকটা দারুণ লাগছে কিন্তু। আর পাহাড়টা কালারটা লেকের সঙ্গে যা ম্যাচ করেছে কি বলবো। আমরা এখন যাচ্ছি বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির। এ দেখো, এটা তোমরা এটার থেকে চড়তে পারো, লেকের ধারে পুরো লম্বা করে ঘোরাবে তোমাদেরকে। 200, 300, 400 যাত্রাকে এরকম নিতে পারে, আর ওপর 400 টাকা করে নিচ্ছে। ওহো কি ঠান্ডা। আমরা রোপো চললাম না, কারণ আমরা অনেকটা আমাদের জার্নি আছে, রোপো করলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা সোজা যাচ্ছি। নাথাং হচ্ছে 17 কিলোমিটার। নাথাংয়ে থাকার কথা আছে, সামনে একটা লেক আছে, ওই লেকটার ওখানে দাঁড়াবো। যদি আমরা লেক টেক ঘুরে যদি সন্ধ্যার আগে জুলুক পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা জুলুকেই থাকবো। আর এখান থেকে হচ্ছে নাথাং ভ্যালি হচ্ছে 28 কিলোমিটার। আর এখন ঘড়িতে টাইম হয়েছে কটা, 12:25। আর এখান থেকে 1 ঘন্টা লাগবে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে কিছু খেতে হবে। আমার তো অমলেট, ব্রেড অমলেট আর হচ্ছে ম্যাগি খেয়েছি, ডিম খেলাম 2টো সিদ্ধ ডিম। এই যাওয়ার রাস্তায় কিছু পেলে আবার কিছু খেয়ে নেবো, 2-3টে ব্রেক নেবো। আর ভালো লোকেশান, ভালো জায়গা দেখলে অবশ্যই দাঁড়াবো এবং তোমাদের ভিউ দেখাবো। এই সামনের পাহাড়টা দেখো, আর আকাশের কালারটা দেখো, দুটোই কি সুন্দর ম্যাচ করেছে দেখো, অসাম। আর এদিকে বেশিরভাগ আর্মি এরিয়া, কেন হচ্ছে আগে হচ্ছে নাতুলা পাস, মানে চায়না বর্ডার আছে, একদম চায়না বর্ডারের কাছ দিয়ে আমরা যাব। ঠান্ডায় কথা বলতে পারছি না। 2017-তে যখন আমরা এসছিলাম এই সিকিম রাইডে, আমরা ছাঙ্গু পর্যন্ত এসছিলাম, কারণ হচ্ছে পুরো বরফে ঢেকে গেছিলো। আর এরপরে আমাদের যেতে দিচ্ছে না, এখানে আটকে দিয়েছিল। কোনো ট্যুরিস্টকে নাতুলা পাস, বাবা মন্দির আর নাথাং ভ্যালি যেতে দিচ্ছিল না, জুলুকে যেতে দিচ্ছিল না, কারণ হচ্ছে পুরোটাই বরফ ছিল। ছাঙ্গু পর্যন্ত যে আমরা এসেছিলাম অনেক কষ্ট করে, রাস্তায় প্রচুর বরফ ছিল। আর পাহাড়টা, এই যে পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে, পুরো পাহাড় পুরো সাদা ছিল, বরফে ঢাকা ছিল পুরো পাহাড়। এত সুন্দর যে কালার আমরা কিছুই দেখতে পাইনি। দেখো ডান দিকে লেক, একটা কি লেক, এটা বেশ ভালো লাগছে তো লেকটা। লেকের কাছে যাই দেখি, জলটা নীল টাইপের লাগে, নীল জল, নীল। ওয়াও, লেকটা দেখ ভাই, কি সুন্দর লেক, লেকটা সুন্দর দেখ। বাহ, লেকটা দারুণ, লেক দারুণ। এটা বোটিং হচ্ছে, কোনে বোটিং করছে গো। বাবা মন্দির যাবার পথে খুব সুন্দর লোকেশন দেখে আমরা দাঁড়ালাম। শুধু লোকেশনটা তোমরা একটু দেখো, দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ ভাই। লেকের কালারটা আর এই কি জঙ্গল ঘাস মতন, দুর্দান্ত লাগছে। জলটা যা লাগছে ভাই, পুরো নীল, অদ্ভুত কালার। সামনের পাহাড়টা দারুণ লাগছে। এই তো 60-65-তে যাচ্ছি আমি, দেখো এই রাস্তায় 60-65 চলছে গাড়ি। ওরে নাইস নাইস বন্ধুরা, ভিউটা শুধু দেখো, ভিউটা অসাধারণ।
ক্যামেরা জাজ করতে পারবে না, খালি চোখে যা দেখছি ক্যামেরা জাজ করতে পারবে না। দারুণ দারুণ ভাই। এখান থেকে ইউটার্ন, জায়গাটা পুরো ভ্যালি ভ্যালি টাইপের মনে হচ্ছে। কালার দেখো, মাঝখানে মাঝখানে কি গাছের কি কালার। হ্যাঁ দেখো সামনের ভিউটা, অসাধারণ ভিউ। ও কোথায় আসলাম দেখো, পাহাড়ের কালারটাই আলাদা দেখো। এই ঘুরে ঘুরে নামতে হবে, নেমে ওই রাস্তা দিয়ে চড়তে হবে, আবার উপরের দিকে যেতে হবে। দেখো এই যে ঘুরছে, ওই যে সঞ্জয়দা আগে যাচ্ছে, সঞ্জয় গাড়িটা ঘুরেছে দেখো, ওই যে ঘুরছে, ঘুরে ঘুরে পুরো ঘুরতে ঘুরতে আবার ওই পাহাড়ে উঠতে হবে, দেখছো? অসাধারণ। আমরা এই মুহূর্তে রয়েছি বাবা মন্দির। এখন বাবা মন্দির উপরটায় যাব। এই আমাদের গাড়ি রেখেছি, গাড়ি, আর এই সিঁড়িতে উপরে উঠতে হয় বাবা মন্দিরে। আগে গিয়ে বাবা মন্দিরে আবার উঠবো। বিশাল কষ্ট হচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, মানে অক্সিজেন লেভেলটা একটু কম আছে এখানে। ভিউটা দেখাও, প্রচুর টুরিস্ট আসছে এখানে, প্রচুর টুরিস্ট সে। এই উপরে উঠতে হয় পুরো হেঁটে হেঁটে, ওটাই উঠবো, উপরে থেকে মন্দির তোমাদের দেখাচ্ছে। দেখো এই নিউ বাবা মন্দির এটা, আর পিছনে ছিল ওল্ড বাবা মন্দির, ওটা ভিডিও আমি করিনি। চলো উপরে, একটু কষ্ট হচ্ছে উপরে উঠতে, মানে অক্সিজেন লেভেলটা কম তো, আর আমরা 4-5 দিন 5-7 দিন ধরে জার্নি করছি আনলিমিটেড, এই জন্য একটু কষ্ট হচ্ছে, বাট অসুবিধা নেই। শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি এই সিঁড়ি ভাঙতে। উপরে ভীষণ হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা, কান হাত কনকন কনকন করছে। ক্যাফে আছে, কিছু ক্যাফে কিছু খাওয়া যায় কি দেখি। মেরিটি ক্যাফে না বলছি, অনেক কিছু খেয়েছি আর কি ভিডিও করে বাঙি। হ্যাঁ সিঙ্গাড়া, মিষ্টি আর আলুর একটা পকোড়া খেলাম, বেশ ভালো লাগলো। আমরা জল খাবো, জল না চা, এটা মনে হচ্ছে মিলিটারিরা দিয়েছে, দেখছি কি এটা, গরম জল, গরম জল। কি করবি কর, শুনবি তো না, কি অবস্থা দেখো, আকাশ পুরো ঢেকে গেছে, একটু আগে রোদ্দুর ছিল, পুরো মেঘে ঢেকে গেছে। এই জিগজ্যাগটা রোজা গাড়ি আসছে, যে ঘুরে ঘুরে নামছি। আমার অ্যাটাসিটা, এই যে সব মাল এখানে ঢুকে দেয়।